তো আজকে আপনাদেরকে সাতক্ষীরা জেলার আমবাগান এবং আশেপাশে কি আছে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলেন যাওয়া যাক। লবণ দিয়ে, মরিচ দিয়ে দেখেন। উফ, সেই ওয়াও, সেই 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 আমি খাইতে পারছি না। ছোট নিবে, ছড়িয়ে দেবো। ছোট নিবে। তো আমরা হচ্ছে আমবাগানে কাঁচা আম হচ্ছে মরিচ দিয়ে লবণ দিয়ে হচ্ছে খাচ্ছি। এটার যে স্বাদ সেই অস্থির, না খেলে ভাই বুঝবেন না। সাতক্ষীরায় দ্বিতীয় দিনে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাকে সাতক্ষীরার গ্রামীণ পরিবেশ, আমবাগান, নদী নালা দেখানোর পাশাপাশি সাতক্ষীরার বিখ্যাত সেই হুজুরের দোকানের গরু মাংস খাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো কাল রাতে জার্নি করে মোটামুটি ভোর 5টার দিকে আমরা এখানে পৌঁছেছি। কিছুক্ষণ ঘুমিয়ে এখন প্রায় 11টা বাজে আমরা ফ্রেশ হয়ে বের হচ্ছি আমবাগানের উদ্দেশ্যে। সবাইকে সাতক্ষীরা থেকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা সাতক্ষীরা আমবাগান ঘুরে দেখব এবং আজকে হচ্ছে দ্বিতীয় দিন, কালকে আসছি। সো আমরা আমবাগান ঘুরে আবার হচ্ছে এখানে আসবো। আমাদের হোটেলে সব কিছু রেখে গেলাম। সো আমার সাথে আছে রুবেল ভাই, আর নিচে আছে খুলনা। লজিক্যালি খুলনায় আছি, তাই না? খুলনা হচ্ছে খুলনা ডিভিশনের সাতক্ষীরা জেলা। তো আমরা এখন হোটেল থেকে বের হবো, বের হয়ে হচ্ছে সেখানে আমবাগানে ঘুরে দেখব, প্লাস হচ্ছে আশেপাশে ঘুরে দেখে আপনাদেরকে জানাবো এবং আমরা সন্ধ্যায় আবার হচ্ছে হোটেলে ফিরে আসবো। তো দেখা হচ্ছে আমবাগানে। সেখানে গিয়ে আমরা আমের এবং আমবাগানে কিছু ফুটেজ কালেক্ট করব এবং এটাই আমাদের মেইন উদ্দেশ্য। তো এটা হচ্ছে আমাদের হোটেল। তো আমরা এখন একটু বাইরে যাচ্ছি আমবাগান ঘুরে দেখতে, আর আমরা হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে চলে আসবো, অর্থাৎ বিকেলের দিকে চলে আসবো আবার হোটেলে। তার আগে সকালে নাস্তা করে নিতে হবে। আমাদের হোটেলের পাশে এখানে একটা সোনারগাঁ রেস্তোরাঁ আছে, যেখানে আমরা সকালে নাস্তা করে নিব। সকালে নাস্তা হিসেবে আছে পরোটা, ডিম ভাজি, সবজি। সো নাস্তা করে আমরা আমাদের অটোর জন্য ওয়েট করছিলাম, যেটা আমরা বাগানে যাওয়ার জন্য রিজার্ভ করেছি। তো আমরা হচ্ছে অটোতে করে হচ্ছে আমাদের আমবাগানে যাব। তো ভাইয়া তো পুরাই গেমে গেছেন। ও গ্লাস দিয়ে তো আপনাকে সে লাগতেছে ভাইয়া, বুঝতে হবে না, নায়ক বলে একটা কথা আছে না? ও তো দেখা হবে আমবাগানে। সো সাতক্ষীরা থেকে বের হতে আপনার চোখে পড়বে সুন্দর একটি পুকুর, যেটা আব্দুর রাজ্জাক পার্কের অন্তর্ভুক্ত। সো অনেক ইচ্ছা করতেছিল এই পুকুরে গোসল করতে। এই পুকুর এবং আব্দুর রাজ্জাক পার্কের বিস্তারিত নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আসার সময় সুযোগ পাইলে হচ্ছে এখানে অবশ্যই গোসল করবো। দেখি হচ্ছে ঠান্ডা চলে যাচ্ছে। সাতক্ষীরার গ্রামীণ পরিবেশ দেখে আমি সত্যিই খুব মুগ্ধ। রাস্তার পাশে ছোট ছোট নদীগুলো আমাকে চোখ সরাতে দিচ্ছে না। প্রায় 40 মিনিট অটো দিয়ে যাওয়ার পর আমরা মোটামুটি আমবাগানের কাছাকাছি চলে যাই। তো আমরা হচ্ছে এখন চেয়ারম্যান বাড়ি ঢুকবো। তোমার নাম কি? আমার তাহমিদ। আও, তোমার বাসা কোনটা? এটাই? শোনো, আচ্ছা, ওই যে আমগুলো দেখতেছেন না, হ্যাঁ। ও আমাকে তোমার গো? এই যে চেয়ারম্যান তোমার কি হয়? চেয়ারম্যান আমার দাদু। দাদু? না, চেয়ারম্যান আমার দাদু ভাই। দাদু ভাই। আমাদের বাগানের দিকে খাওয়া, কটা খাওয়া? আপনারা যে কয়টা খাবেন, হ্যাঁ হ্যাঁ, আপনারা যে কয়টা খাবেন। সেই কটা খাইতে পারি? হুম। হ্যাঁ, বাগান কি অনেক বড়? হ্যাঁ বিশাল বড়? হ্যাঁ, আমাদের ওই বাগানের দাম, ভিডিও করে নিলে ওই দিক যাও। ও বাগানের নাম হলো বড় তোমার বাগান। ভিডিও যে নিয়ে গেলাম সবাই দেখাই দেবো। তো অটো হচ্ছে এই পর্যন্ত আসার পর আর আসার মতো অবস্থা নাই। তো এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে হচ্ছে আমবাগানের দিকে যাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছেন যে বড়য়ের বাগান, এই পাশে একটা বড়য়ের বাগান। সো ফাইনালি আমবাগানের তালা খুলে আমরা বাগানে প্রবেশ করি। সত্যি বলতে এত বড় আমবাগান আমি আমার লাইফে দেখি নাই। বাগানে ঢুকেই আমরা দেখতেছিলাম কোন গাছের আম কীরকম এবং কোন গাছের আম বেশি টেস্ট।
যেহেতু আম এখনও গাছে ওইভাবে পাকা ধরে নাই, তাই কাঁচা আম খাওয়ার জন্য বাড়িতে পাঠালাম লবণ এবং মরিচ আনার জন্য। লবণ দিয়ে মরিচ দিয়ে দেখাবেন ও সেই ওয়াও সেই 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 লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আম খাওয়াটা উফ মুখে লেগে আছে। কাঁচা আমের পাশাপাশি আমরা কিছু পাকা আমও পাই, সেগুলো আমরা টেস্ট করি। সত্যি কথা বলতে সাতক্ষীরার হিমসাগর আম অসাধারণ অসাধারণ মিষ্টি। আম খেয়ে আমরা আমাদের কাজে লেগে পড়ি এবং আমাদের শুটিং টাইমটা ছিল অনেক অনেক ফানি। প্রায় 4-5 ঘন্টা কাজ করে আমরা আমাদের ফুটেজগুলো সংগ্রহ করে সেখান থেকে বের হই। তো এখন বাজে হচ্ছে 5:30। তো আজকে আমাদের ভিডিও করা শেষ, এখানে জায়গা ছিল মোটামুটি শেষ। তো এখন হচ্ছে চলে যাচ্ছি হোটেলের দিকে। এবার আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে দুপুরের খাবার খাওয়া, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই কি অবস্থা, চলে আসছো কেন? আমের কাজ করতেছে। সন্ধ্যার একদম আগ মুহূর্তে সিদ্ধান্ত হয় আমরা সেখানে বিখ্যাত হুজুরের দোকানে গরু মাংস দিয়ে ভাত খাবো। যেই কথা সেই কাজ, আমরা বাগান থেকে সরাসরি পাটকেল ঘাটে চলে যাই হুজুরের দোকানের উদ্দেশ্যে। সন্ধ্যার একদম আগ মুহূর্তে যাওয়ায় তেমন একটা ভিড় পাইনি। 160 টাকায় এরকম গরুর মাংসের স্বাদ পাওয়া খুবই দুষ্কর। খাওয়া শেষ করে আমরা ব্যাক করি আমাদের হোটেলের দিকে। তো আমরা হচ্ছে এখানে পাটকেলহাটা বাজারের একটু ভিতরে, এখানে হচ্ছে আমরা গরু মাংস দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। গরু মাংসটা এখানকার খুবই বিখ্যাত, খুবই মজার ছিল খাবারটা। আপনারা যারা এখানকার আছেন সাতক্ষীরার, এখানে আসতে পারেন। 160 টাকা পিস, পিস মোটামুটি অনেক বড়। তো খাবারও অনেক মজা ছিল। সন্ধ্যার নিবু নিবু অন্ধকারটা আমার মনটা ছুঁয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে দেখাবো আব্দুর রাজ্জাক পার্কের ভিতরে কি কি আছে এবং রাতের বেলা সেই পুকুরটা কতটা সুন্দর দেখা যায়। সাথে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারটি দেখানোর চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।